मोगरा थाना पुलिस को लगी बड़ी कामयाबी। हुगली ग्रामीण पुलिस के तहत मोगरा थाना के ऑफिसर इंचार्ज डीएसपी क्राइम अभिजीत सिंह महापात्रा और उनकी टीम ने डकैती की प्लानिंग कर रहे हैं दो मुजरिमों को रंगे हाथों गिरफ्तार कर लिया। उनके पास से कई असलहे बरामद किए गए। आज उस सिलसिले में एक प्रेस कॉन्फ्रेंस मोगरा थाना में बुलाई गई थी, जहां डीएसपी क्राइम महापात्रा और मोगरा थाना इंचार्ज ने क्या कहा, आइए सुनेंगे। इससे कबल आपको बताते चलूं कि पुलिस की जानिब से बताया जा रहा है कि साल 9 की रात से ही थाना मोगरा के मुख्तलिफ इलाकों में बाज मुजरमाना हरकत की इतला मौसूल हो रही थी। ये भी मालूम हुआ कि कहीं डकैती की मनसूबाबंदी की जा रही है। कुछ मुजरमों को असलहे के साथ घूमते हुए देखा गया है। मालूमात की अहमियत को समझते हुए आईसी मोगरा सुमेन विश्वास ने पुलिस थाने के 3 अफसरान और फोर्स के साथ एक टेक्निकल टीम तश्कील दी। आईसी मोगरा की क़यादत में एसआई आकाश दास, एसआई पार्थ बरुआ और एसआई अक्षय पाल ने थाने के मुख्तलिफ इलाकों में छापेमारी शुरू कर दी। ओसी और एसओजी की मदद से दस्ती जराए और तकनीकी जराए इस्तेमाल किए गए। पुलिस को 3/1/2026 को रात खबर आई कि बदमाश मोगरा थाने के डिक्सोई इलाके में बैठकर डकैती की मंसूबाबंदी कर रहे हैं। इतला मिलते ही आईसी मोगरा ने अपनी टीम के हमरा इलाके को घेर लिया और छापा मारकर 2 बदनाम जमाना मुजरिमों को गिरफ्तार किया। इनके पास से एक 7mm पिस्तौल, गोलियां और एक मोटरसाइकिल के साथ एक भुजाली भी बरामद हुई। पुलिस ने अजय डोले उर्फ संजय, उम्र 29 साल, जो दादपुर का रहने वाला है, वही दूसरा रूपचंद मंडी, उम्र 35 साल, जो मोगरा का रहने वाला है, इनके खिलाफ आर्म्स एक्ट दर्ज किया गया है। गिरफ्तार मुलजमान को मजीद तफसील के लिए 7 दिनों के लिए पुलिस रिमांड पर लेने का अलर्ट में पेश किया गया। गुड मॉर्निंग एवरीवन। আমরা লাস্ট কয়েকদিন ধরে এই বছরের শেষের দিকে এই উইন্টার সিজনের রাতের দিকে যখন কুয়াশা হচ্ছে, আমরা কিছু জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছিলাম কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এবং ক্রিমিনাল মুভমেন্টে। ইনফরমেশন পাওয়ার পর একটা টোটাল টিম ক্রিয়েট করা হয়, যেটা আইসি মোগরা সৌমেন বিশ্বাস নিজে লিড করেন। ওনার সাথে এসআই আকাশ দাস, এসআই পার্থ বড়ুয়া এবং অক্ষয় পাল এবং টোটাল যারা সাপোর্ট স্টাফ ছিলেন সবাই মিলে একটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি রেড করা হয়। রিসেন্ট টাইম আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে আসে যে কিছু নেগেটিভ প্ল্যানিং করছে এই সমস্ত ক্রিমিনালগুলো, যাদেরকে রিসেন্টলি দেখা যাচ্ছিল তারা আর্মস তাদের কাছে আছে, তাদের পজিশনে। রিসেন্ট টাইম আমরা ইনফরমেশন পেলাম যে তারা একটা ডাকাতির ছক করছে, তারা একটা প্ল্যানিং করছে ব্যাড কিছু ইনসিডেন্ট ঘটানোর জন্য। সো আমাদের টিম ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম, তাদের হেল্প নিয়ে আমাদের টিম বিভিন্ন জায়গাতে গত 3 দিন ধরে ছাপা মারতে শুরু করে। লাস্টলি কাল রাত্রিবেলা আমরা দিকসুই ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে আমরা 2 জন সন্দিগ্ধ ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, যারা ডাকাতির প্ল্যানিং করছিল। তাদের নাম হচ্ছে অজয় দুলে এলিয়াস সঞ্জয় অ্যান্ড রূপচাঁদ মান্ডি। এদের সাথে একটি ফায়ার আর্মস এবং একটি বুলেট ছিল তার কাছে, এবং একটি এই যে ভুজালি, এই নিয়ে তারা প্ল্যানিং করছিল কোন পার্টিকুলার জায়গাতে সেখানে গিয়ে একটা বড় ক্রাইম করার জন্য। বাট আমাদের যে টিম আছে সেই টিম কন্টিনিউয়াস ওদেরকে ফলো করছিল। আমাদের যে টিম আছে সেই টিম ওদেরকে দিকসুই থেকে কাল রাত্রিবেলা 3 তারিখ এবং 4 তারিখ যে মিডনাইট আছে, সেই মিডনাইটে ওদেরকে দিকসুই ফুটবল গ্রাউন্ড এরিয়া থেকে অ্যারেস্ট করে আমরা একটা আর্মস, একটা বুলেট, একটা ভুজালি আমরা সিজ করেছি। এর সাথে একটা বাইক আমরা সিজ করেছি। ওখান থেকে ডাকাতি ইনভেস্টিগেশন চলছে। আমরা ওদেরকে পিসি নিচ্ছি, পুলিশ রিমান্ডে নিচ্ছি। রিমান্ড নেওয়ার পর আমরা ওকে ইন্টারোগেশনের মাধ্যমে ডেফিনেটলি আমরা জানতে পারবো ওদের কি প্ল্যানিং ছিল এন্ড আদার কোনো অ্যাসোসিয়েট ছিল কিনা, এন্ড আদার্স যে সমস্ত অ্যাসপেক্টস গুলো আমাদের কাছে উঠে আসবে সেগুলোকে কিন্তু আমরা নেক্সট আমরা এটা ভেরিফাই করবো। যারা ধরা পড়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কিছু জানা গেছে? ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এরা অলরেডি অনেক কেসের আসামি আছে। প্রিভিয়াসলি এদের অনেক ক্রাইম রেকর্ডস আছে, যেগুলো অলরেডি আমরা বার করেছি। সেগুলোকে আমরা এই কেসের সাথে আমরা যেভাবে দরকার হবে সেভাবে লিগ্যাল অ্যাসপেক্টসে আমরা নেব সেগুলোকে। আমাদের টোটাল টিম ওদের যে টোটাল বায়োডাটা আছে সেটাকে নিয়ে অ্যানালাইসিস করেছে, ওদের অ্যাসোসিয়েটস, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস এন্ড আদার সমস্ত কিছু নিয়ে। এটা 1 মিনিটের সাকসেস নয়, এটার জন্য বহুত এফোর্ট আছে। রাতের পর রাত এটা নিয়ে কন্টিনিউয়াসলি রেড করা হয়েছে, বিভিন্ন জায়গাতে মনিটর করানো হয়েছে, বিভিন্ন জায়গাতে ম্যান প্লেস করতে হয়েছে। লাস্টলি আমরা ওকে ডিটেক্ট করতে পেরেছি, আমরা ওকে ট্রেস আউট করতে পেরেছি, এন্ড লাস্টলি আমরা ফুটবল গ্রাউন্ড থেকে ওকে অ্যারেস্ট করতে পেরেছি। ইনিশিয়ালি 2 জনকে পেয়েছি, পিসি নিচ্ছি,
ইন্টারোগেশন চলবে। ইন্টারোগেশনের পর আমরা জানতে পারবো যদি কোনো অ্যাসোসিয়েট ছিল ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং আমরা ফুল ফেজ আমরা অ্যাকশন থাকবো। স্যার বাড়ি একজনের বাড়ি তো অজয় দুলে আছে, যার বাড়ি হচ্ছে দাঁতপুর হুগলিতে, এবং রূপচাঁদ যে আছে তার বাড়ি আমাদের এখানে চাপাগুইতে, মগরাতে।